শরীফ ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন গরু নিয়ে একটা বড় ধরনের ঝামেলায় পড়ে গেছে পশ্চিমবঙ্গ। বলছে গরুর গেরোয় আটকে গেছে, কেউ কেউ বলছে। আপনি আসলে বিষয়টি কিভাবে দেখছেন? এই গরুর জন্ম সনদ লাগবে শেষ পর্যন্ত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। ভারতের পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ভারতবাসীকে সতর্ক করেছিলেন, একবার সতর্ক করে বলেছিলেন যে রাজনীতির সাথে ধর্ম মিলাবেন না, যদি মিলান তাহলে কি সর্বনাশ হয়ে যাবে বুঝতে পারবেন না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার সাথে ধর্ম মিলিয়ে কি সর্বনাশটা করেছে। এখন কেবলমাত্র সেখানকার মুসলমান সম্প্রদায় না, সেখানকার পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ও অনুভব করছে, একদম অনুভব করছে। এবং দর্শনগত দিক থেকে বিজেপি যেমনি উগ্রবাদী একটি দল, বিজেপি একই সাথে দরিদ্র বিরোধী। বিজেপি একদিকে উগ্রপন্থী একটা রাজনৈতিক দল, বিজেপি একই সাথে গরিব মানুষের বিপক্ষের একটা রাজনৈতিক দল। এবং তারা ভারতের কর্পোরেট পুঁজিকে রিপ্রেজেন্ট করে এবং তারা চেষ্টা করে নানাভাবে দরিদ্রকে কিভাবে পিছিয়ে রাখা যায়। ভারতের হিন্দুত্ববাদ বিস্তৃত হয়েছে, তার মানে এই না যে ভারতের একেবারে যে নিম্নবর্গের যে হিন্দুরা তারা ভালো আছে, তারা ভালো নেই। কেন? কারণ হচ্ছে বিজেপির রাজনীতির দর্শনগত যে ঘৃণা মানুষের প্রতি, সেই মানুষের মধ্যে ওই দরিদ্র মানুষও আছে। পশ্চিমবঙ্গে সে যে সিদ্ধান্তটা নিয়েছে, এর ভেতর থেকে ভারতের অর্থনীতি ডিস্ট্রয় হয়ে যাবে আমি এটি মনে করি না। কিন্তু পশ্চিমবঙ্গের যারা এই গরুটা লালন পালন করেন তারা কারা? তারা খুব বিত্তশালী, তারা খুব ধনী, তা সেই সম্প্রদায়ের লোক না। দুটো গরু সারা বছর ধরে, 3 বছর, 5 বছর, 10 বছর ধরে খুব যত্ন করে পোষে, কারণ এটা কখনো না কখনো তাকে এক ধরনের সহায় সম্বল হিসাবে সে এটিকে লালন পালন করে। আজকে এসে মাত্র 1 মাস আগে আপনি ক্ষমতায় বসে আজকে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে এই কাজটি করা যাবে না। এবং এটি গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না, এটা হিন্দু ধর্মের যে বিশ্লেষক তাদের মধ্যে কিন্তু বিতর্ক আছে, এটা নিয়ে নানাভাবে বিতর্ক আছে। তারপরেও আমি সেটিকে এক পাশে রেখে আপনি অর্থনীতির এমন জায়গাগুলোতে আঘাত করছেন যে জায়গাগুলো ওই যে প্রান্তিক গরিব মানুষ যেটাকে অবলম্বন করছে। শুভেন্দু অধিকারী অথবা তারা এর ভেতর থেকে, ভারত কিন্তু এখনও সাংবিধানিকভাবে এটা একটা সেকুলার রাষ্ট্র। তার যে সাংবিধানিক চরিত্র, তার যে সাংবিধানিক কাঠামো, সেগুলো পরিবর্তন করতে পারেনি। কখনো কখনো তারা চেষ্টা করেনি তা না, চেষ্টা করছে না তা না, কিন্তু এর বাইরেও এই যে শুভেন্দুকে আমরা যেভাবে উগ্রপন্থী মানুষ হিসাবে দেখি, আবার সেখানে অনেক মানুষ আছে যারা এই যে ঘৃণার রাজনীতি শুভেন্দুদের, এই ঘৃণার রাজনীতির বিপক্ষে। আপনি আজিজ ভাই বললেন সেখানে 30% বেশি মানুষ হচ্ছে মুসলিম কমিউনিটির। আবার আপনি খেয়াল করে দেখবেন কলকাতা সিটি কর্পোরেশনে মেয়র হন কিন্তু ফিরহাদ হাকিম, সেখানে জীবন ঘোষ পরাজিত হয়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 40 জন মুসলমান প্রার্থী বিজয়ী হয়েছে। আবার আমরা কখনো কখনো যখন কথা বলতে যাই, আমরা পুরোটাকেই শুভেন্দু অধিকারীর অনুসারী বানিয়ে ফেলি। সেখানে এই যে শুভেন্দুদের যে উগ্রতা, তাদের যে জাতপাতকে ঘৃণা করার যে রাজনীতি, তার বিরুদ্ধেও সেখানে কিন্তু একটা লড়াই আছে। ঠিক গতকালকে একটা নির্বাচন হয়েছে, ফলতা নামে একটা উপনির্বাচন হয়েছে, এবং সেখানে নতুন একটা বার্তা এসেছে। মাত্র 1 মাস আগে ক্ষমতা হারানো মমতা ব্যানার্জির দল 4র্থ স্থানে চলে গেছে এবং সেখানকার সিপিএম 19% ভোট পেয়েছে, প্রায় 42,000 ভোট পেয়েছে, দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। এবং সেখানকার যে মুসলমান ভোট প্রায় 33% মুসলমান ভোট, এবং সবার ধারণা করছে যে এই ভোটটা ওই দিকে চলে গেছে। যে ভোটটা এতদিন বিজেপি নানা কায়দা করে, তৃণমূল কংগ্রেস নানা কায়দা করে ভোটটা নিত, তার অর্থ হলো যে সেখানকার যে সংখ্যালঘু সম্প্রদায়, ধর্মীয় সংখ্যালঘু যারা গরিব মানুষ, তারা কিন্তু এই যে শুভেন্দু অধিকারীদের বিভাজনের যে রাজনীতি, ঘৃণার যে রাজনীতি, সেই রাজনীতিকে প্রত্যাখ্যান করা শুরু করেছে। এবং ভারতে এগুলো নিয়ে প্রতিরোধ হবে। আমি আপনাকে বলতে পারি এই যে ঘটনাগুলো, প্রত্যেকটা ঘটনার প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। আমাদের যে
আমাদের এখানে যে ধরনের ধর্মীয় বিভাজন এবং সংখ্যাগুরুর যে রাজনীতির যে বিভাজন, তার মধ্যে স্রোত এক রকমের বয় না, কিন্তু সেখানে এই যে 30% কথা বলছি না, এই 30% আপনি দেখলেন যে সেখানকার নাখোদা মসজিদের ইমাম তিনি একটা বার্তা দিয়েছেন, এবং এই বার্তাটা কি, যে ঐক্যবদ্ধ হও, ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও। এবং তিনি পরিষ্কার করে বিজেপির যে পলিসি, সেই পলিসিকে আঘাত করছেন, যে তোমার অর্থনীতি, এই যে গরু নির্ভর যে অর্থনীতি, এই অর্থনীতিকে আমরা ইচ্ছা করলে, ঐক্যবদ্ধ হলে উল্টে দিতে পারি। এই যে সাহসটা আছে সেখানকার মানুষের, সংখ্যালঘু কমিউনিটি, এই সাহসটাই হচ্ছে এই ঘৃণার রাজনীতিকে উপড়ে ফেলবে, ঘৃণার রাজনীতিকে পরাজিত করবে। আমরা কখনো কখনো ভুল করে পুরোটাকে এক করে ফেলি। এই যে ইমাম এই আহ্বানটা জানিয়েছে, আমরা তাকেও ঠেলে দিই ওইদিকে। যে 40 জন মুসলমান এমপি, ওই যে হুমায়ুন কবির আলোচিত, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে আমি এটি মানব না। তার মানে হচ্ছে যে সেখানেও সাহসী মানুষ আছে, প্রতিরোধের মানুষ আছে। আমরা অনুরোধ করব, আমরা প্রত্যাশা করব সেখানের যে শুভবোধের যে মানুষগুলো, তারা ঐক্যবদ্ধ হয়ে, তারা সাহসের সাথে এই যে বিভাজন, এই যে ঘৃণা এবং এর ভেতর থেকে যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা, এবং শুভেন্দু অধিকারী কিন্তু চায় যে তার নির্দেশ নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যেন গরু জবাই করুক, এর ভেতর থেকে সে তার ঘৃণাটাকে আরও ছড়াতে পারবে। আমরা যেমনিভাবে এই ঘৃণার বিরুদ্ধে একই সাথে আমাদের এখানেও কিছু শুভেন্দু সাহেব আছেন। আপনার এই অনুষ্ঠানে আমি এর আগেও বলেছি, আপনার এখানেও আমার এখানেও শুভেন্দু সাহেবরা আছেন। তারা চান ওপারের শুভেন্দু অধিকারীর যে ঘৃণার রাজনীতি, বিভাজনের রাজনীতি, এটা আরও পোক্ত হোক, আরও উত্তাল হয়ে উঠুক। তাহলে এখানে ঘৃণার রাজনীতিটাকে আরও বিস্তৃত করাটা সহজ হবে, এবং এর ভেতর থেকে এপারে আমি আর ওপারে তুমি, আমরা দুইজন দুই জায়গায় আমরা এই যে ধর্মের রাজনীতি, ঘৃণার রাজনীতি করব। কিন্তু আমি আপনাকে যেটা শেষ কথা বলি, যে এটাকে কখনো বিজয়ী হয় না, চূড়ান্তভাবে মানব সভ্যতায় ঘৃণা কখনো বিজয়ী হয় না। জি।